ইসরায়েলি হামলায় পুরো মসজিদটি হেলে পড়েছে, আগেই ধসে পড়েছে দেয়াল। অনেকটা নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে দ্বিতল মসজিদটি, যে কোনো সময় বিপর্যয় ঘটতে পারে। তবে কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। যুদ্ধবিরতি চুক্তির পর প্রথম জুমার নামাজ আদায়ে শুক্রবার খান ইউনিসের এমনই এক মসজিদে জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনি। মৃত্যু ভয় উপেক্ষা করে ফিলিস্তিনিদের নামাজ পড়ার এই দৃশ্য বলে দেয় আল্লাহর প্রতি ধ্যান সবকিছুর ঊর্ধ্বে। ইসরায়েলি হামলায় গেল 15 মাসে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার অসংখ্য মসজিদ। কোনোটিতে নামাজ পড়ার অবস্থা থাকলেও পুরোপুরি বিধ্বস্ত হওয়ার সংখ্যাও নেহাত কম নয়। বিপর্যস্ত এক উপত্যকায় নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বাড়িগুলোর ওপর এমনই ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী, মাথা গোজার ঠাঁইটুকুও নেই অনেকের। এর মধ্যে খাদ্য পানির অভাবে দুর্বিষহ দিন পার করছেন গাজাবাসী। পর্যাপ্ত ত্রাণ প্রবেশের কথা থাকলেও সেটিও কমে এসেছে। শুক্রবার গাজায় 339টি ট্রাক প্রবেশ করে, যেখানে রবিবার যুদ্ধবিরতির দিন গাজায় মানবিক সহায়তা নিয়ে 630টি ট্রাক প্রবেশ করে। সংকট মোকাবেলা করতে মিশর সীমান্ত দিয়ে ত্রাণ পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সংযুক্ত আরব আমিরাত। ত্রাণ এবং ওষুধ পৌঁছে দেওয়ার জন্য আমাদের লোকজন দিনরাত মাঠে কাজ করে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং আমরা জানি যে আমাদের সামনে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। শুধু এই বিমানের ত্রাণ দিয়ে হবে না, গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্নির্মাণের জন্য আমাদের অনেক মাস এবং বছরের পর বছর ধরে কাজ করে যেতে হবে। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে হামাস। দ্বিতীয় ধাপের এই বন্দি বিনিময় প্রক্রিয়ায় 200 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। ধাপে ধাপে জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি প্রক্রিয়া সচল রাখার চেষ্টায় আছে উভয় পক্ষ। যদিও জেনিনে ধরপাকড় আর হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। গেল 5 দিনে পশ্চিম তীরে 14 ফিলিস্তিনিকে হত্যা এবং কয়েক ডজনকে আটক করেছে দখলদাররা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর সন্তুষ্ট নয় ইসরায়েলিরা। এক জরিপে দেখা যায়, ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর পদত্যাগ দেখতে চায় গাজার 62% মানুষ। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।